সোনালী ট্রফিটার দিকেই নজর সবার। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের গেল আসরের শিরোপাটা এখনও বাংলাদেশের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার লক্ষ্যটা সেই শিরোপা ধরে রাখার। তাই তো প্রি টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে লাল সবুজের অধিনায়কের আত্মবিশ্বাসের কথা। কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা তিনটা টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। কার হাতে উঠবে এই ট্রফি? শক্তিশালী ভারত নেই এবারের আসরে। নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের প্রস্তুতিও মন্দ নয়। তবে বাংলাদেশকে সমীহই করছেন অতিথিরা। Bangladesh senior player, they were pretty good, well experienced to be experienced. तयारी हाम्रो एकदमै राम्रो छ। 1 महिना अब बढी भयो, 1 महिनाभन्दा नि बढी। इंटरनेशनल टूर्नामेंट एකට අලුත් ප්ලේස් තමයි ගොඩක් වෙන්නේ. আসর সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরেছে সবাই। ভোরের আলো সবেই ফুটেছে তখন। বসুন্ধরা কিংস এরিনার বৃষ্টি ভেজা সবুজ গালিচায় লাল সবুজের কন্যারা মেতেছেন ফুটবলে। হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। অনূর্ধ্ব-20 নারী সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফরম্যাট বদলেছে। লিগ পদ্ধতিতে সবার সাথেই খেলতে হবে সবাইকে, দুটো করে ম্যাচ। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হবে চ্যাম্পিয়ন। যদিও পিটার বাটলারের ডেরায় আছে জাতীয় দলের 7 ফুটবলার, তবুও সিরিয়াস বাংলাদেশ। স্পেশাল প্লেয়ার বলে তো কথা না, আমাদের 23 জন স্কোয়াড, 23 জনের সবাই স্পেশাল। আমার কাছে মনে হয় তিনটে টিমই ভালো, প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার বসুন্ধরা কিংস এরিনায় আফিদাদের প্রথম ম্যাচের কিক অফ বিকেল 3টায়। মুশফিকুর রহমান, স্টার নিউজ।